ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস পদে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিম। অন্যদিকে পরাজয় মেনে নেওয়াটা রাজনীতি শিক্ষার অংশ বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া তানভীর আল হাদি মায়েদ। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। ডাকসু নির্বাচনে জিএস পদে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিম। পোস্টে ব্যক্তিগত জীবনে অনেক হেরেছেন বলেও উল্লেখ করেন তিনি। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে এসব লিখেন। এই সময় তিনি লিখেন, আমি সাধারণ একজন মানুষ, হাসি খুশি তবে সংগ্রামী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে তারেক রহমান ও ছাত্রদলের নেতারা আমাকে সম্মানিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আমার উপর আস্থা রেখেছেন, সেটির ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি আরও লিখেন, ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এই পরাজয় ভাগ্যের কাছে, পরিবেশ ও পরিস্থিতির কাছে এবং নিছক সময়ের কাছে সারা দেশের মানুষের কত দোয়া, নিশ্চয়ই সেই দোয়া ব্যর্থ হবে না। নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন। এতটা সহি চিন্তাভাবনা থাকার পরও কেন তাকদিরে এই পরাজয় রেখেছিলেন জানি না। আমি চিরকৃতজ্ঞ এ দলের প্রতিটা নেতাকর্মীর কাছে, আমার বিশ্ববিদ্যালয় আদর্শিক অগ্রজদের কাছে আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে তারেক রহমানের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সব শিক্ষার্থীদের কাছে যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন, এবং বিশেষ করে সেই সব শিক্ষার্থীর কাছে যারা মনে করেননি আমি তাদের জন্য যোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা জানান দিয়েছে তারা একটি গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চায়। গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস পদে তানভীর বারী হামিম ৫,২৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত SM ফরহাদ। তিনি পেয়েছেন সর্বোচ্চ ১০,৭৯৪ ভোট। অন্যদিকে পরাজয় মেনে নেয়াটা রাজনীতি শিক্ষার অংশ বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া তানভীর আল হাদি মায়েদ। বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি হারলেও শিক্ষার্থীদের সব সমস্যা নিয়ে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ফেসবুক পোস্টে তানভীর আল হাদি মায়েদ লিখেছেন, ২০১৯ সালে প্রথম বর্ষে থাকাকালে আমাকে প্রশ্ন করা হয়েছিল, ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? ঘোরতর ফ্যাসিবাদের আমলে ভরা মজলিসে আমি বলেছিলাম ১০ বছর পর নিজেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চাই। তিনি লেখেন, ডাকসুর মতো বড় একটা প্ল্যাটফর্মে এই বয়সে আমি সংগঠক কর্তৃক উপস্থাপিত হব আমি কখনোই ভাবিনি, কিন্তু সংগঠক আমাকে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে আমার উপর, আমাকে যোগ্য মনে করেছে। আমি প্রিয় সংগঠনের আস্থার প্রতিদান দিতে পারিনি, জয় করতে পারিনি শিক্ষার্থীদের মন, কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হব না এমন দুর্বলতা আমার মননে নেই।
মায়েদ আরও লিখেছেন, গণতন্ত্রের কর্মী হিসেবে পরাজয়কে মেনে নেওয়া আমার রাজনীতি শিক্ষার অংশ। একজন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি পড়ার টেবিলে বসব, রাজপথে মিছিল করব, আলোচনার টেবিলে সমস্যা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমি তাদের কণ্ঠে কথা বলবো। সাগর সাঁতরে পেরোনোর পণ করেছি, সবে তো একটা দ্বীপে এসে পৌঁছালাম। ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান। এজিএস পদে মহিউদ্দিন পেয়েছেন 11,772 ভোট, আর মায়েদ পেয়েছেন 5,064 ভোট। সে হিসেবে 6,708 ভোটের ব্যবধানে হেরেছেন ছাত্রদলের মায়েদ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।